হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। তোমাদের দোয়া আলহামদুলিল্লাহ ভাইয়াও ভালো আছি। তো তোমাদেরকে স্পোকেন ইংলিশের আজকে হচ্ছে যে সেন্টেন্স সম্পর্কে সংক্ষিপ্ত কিছু কথা বলবো, যে আসলে সেন্টেন্স আমাদের যতটুকু লাগবে ততটুকু নিয়েই আজকের ভিডিওটা। যে সেন্টেন্সের কিছু জিনিস আছে যেটা তোমাদেরকে না জানলেই নয়। তো সেন্টেন্সের দুটি অংশ সম্পর্কে আমাদেরকে জানতে হবে, যে একটা সেন্টেন্সের দুটি অংশ থাকে, তাহলে এই দুটি অংশের মধ্যে দেখা যাচ্ছে প্রথমটা হচ্ছে সাবজেক্ট। এখন আমরা যদি একটা সেন্টেন্সের সাবজেক্টই না চিনি তাহলে সেন্টেন্সটাই আমি কি করতে পারবো না, ধরতে পারবো না। সাবজেক্ট আর একটা হচ্ছে প্রেডিকেট বা অবজেক্ট। এখন প্রেডিকেট কি আর অবজেক্ট কি, দেখো যে সাবজেক্ট হচ্ছে সাবজেক্ট আর হলো প্রেডিকেট, আমরা দুইটা দেখতে পাচ্ছি। যার সম্পর্কে কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলা হয় বা সাবজেক্ট বলে। যেমন রহিম ইজ এ গুড বয়, তাহলে রহিম সম্পর্কে বলতেছে রহিম একজন ভালো ছেলে। তাহলে আমি যখন সাবজেক্ট বুঝতে পারলাম যে কার সম্পর্কে এখানে কথা বলছে, রহিম সম্পর্কে। এরপরে আসো যে প্রেডিকেট বা অবজেক্ট, তাহলে সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয় তাকে প্রেডিকেট বা অবজেক্ট বলা হয়। এখন প্রেডিকেট কোনটা আর অবজেক্ট কোনটা? প্রেডিকেট আর হচ্ছে অবজেক্ট এক জিনিস না। কারণ দেখো রহিম ইজ এ গুড বয়, এই যে রহিমটা হচ্ছে সাবজেক্ট, আবার ইজ এ গুড বয় এই পুরাটা হচ্ছে তোমার প্রেডিকেট, কিন্তু এ গুড বয় হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে একটা জিনিস খেয়াল করবে যে আমরা রহিমটা পাচ্ছি সাবজেক্ট আর ইজ এ গুড বয় পুরাটা পাচ্ছি প্রেডিকেট, কিন্তু এই যে আমরা এ থেকে যেটা পাচ্ছি এ গুড বয় এটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা টোটালি বুঝতে পারছি যে প্রেডিকেট আর অবজেক্ট একই বিষয় নয়। এখন আমরা এটা মূলত যে তোমাদেরকে কেন বলতেছি, যে সাবজেক্ট না চিনলে একটা সেন্টেন্স গঠন তুমি কখনোই করতে পারবে না, একটা সেন্টেন্স কখনোই তুমি তৈরি করতে পারবে না। যে সাবজেক্ট কি, কেন সাবজেক্ট বলা হয়, সাবজেক্ট কাকে বলে। এর পরবর্তীতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে একদম বিকল্প বা সহজভাবে মনে রাখার জন্য কে বা কারা প্রশ্ন করে উত্তর পাইলে তাকে সাবজেক্ট বলা হয় বা সাবজেক্ট বলে। যেমন আমি বললাম আই ইট রাইস, তাহলে কে ভাত খায়, আমি ভাত খাই, যে আই ইট রাইস কে ভাত খায়। বা কারা মাদ্রাসায় যায়, তাহলে এটাও দেখা যাচ্ছে যে কারা মানে কয়েকজন ব্যক্তি সম্পর্কে বলছে, কেমন। তাহলে কে বা কারা প্রশ্ন করে উত্তর পাইলে তাকে সাবজেক্ট বলা হয়। আবার কি বা কাকে প্রশ্ন করে উত্তর পাইলে তাকে অবজেক্ট বলা হয়। যেমন আই ইট রাইস আমি ভাত খাই, কে ভাত খায়, আমি ভাত খাই, আইটা হচ্ছে সাবজেক্ট। এবার আমি কি খাই, আমি ভাতকে খাই, ভাত খাই, তাহলে ভাতটা হচ্ছে অবজেক্ট। তাহলে তোমরা দেখা যাচ্ছে যে যদি আজকের এই ভিডিওটা দেখো তাহলে তোমরা সাবজেক্ট কি অবজেক্ট কি একদম ক্লিয়ার হয়ে যাবা। তাহলে সাবজেক্ট আর অবজেক্ট যখন তুমি ক্লিয়ারলি চিনতে পারবা তখন মাঝখানে থেকে যায় হচ্ছে ভার্ব। তো ভার্ব সম্পর্কে তোমাদেরকে নেক্সট ভিডিওতে আরও ডিপলি যখন অক্সিলারি ভার্ব এবং ভার্ব সম্পর্কে আমরা বলতে যাব তখন নেক্সট ভিডিওতে হচ্ছে ভাইয়া একদম ভালোভাবে তোমাদেরকে ভার্ব সম্পর্কে ধারণা দিয়ে দিব, কেমন। তো আজকের ভিডিওটা আসলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে হচ্ছে সেন্টেন্সের যতটুকু আমাদের স্পোকেন ইংলিশে লাগবে আমরা ততটুকু দিয়েছি, এর বেশি তোমাদের লাগতেছে না। তো এই ক্ষেত্রে হচ্ছে তুমি সাবজেক্ট আর অবজেক্টটা চিনে রাখো এবং প্রেডিকেটটা চিনে রাখো ভাইয়া, তাহলে হচ্ছে তোমার ইংলিশে কথা বলার ক্ষেত্রে তাহলে তুমি হচ্ছে আর ভুল করতে হবে না, যে সাবজেক্টের জায়গায় অবজেক্টকে বসাবে না, অবজেক্টের জায়গায় সাবজেক্টকেও তোমাকে বসাতে হবে না। তো ভাইয়া আসলে ভিডিওটা একবার ভালো করে দেখবা, দেখে একদম এটা প্রথমত হচ্ছে খাতায় নোট করে নিবা, নোট করার পর ভালোভাবে পড়বা, পড়ার পর দেখা যাচ্ছে যে আমরা ভাইয়ারা প্র্যাকটিস করতে আর আমাদের জন্য কষ্ট হবে না, কেমন। যে প্র্যাকটিস করাটা ইজি হয়ে যাবে। আর ইংলিশে কথা বলা তো বারবারই বলছি যে যত বেশি প্র্যাকটিস করবে সে তত বেশি ইংলিশে কি একদম জড়তা ছাড়া কথা বলতে পারবে, কেমন। স্পোকেন ইংলিশে সে অনেকটা এগিয়ে থাকবে। তো ভাইয়া সবাই হচ্ছে ভিডিওটা দেখে শুনে নিজেদেরকে প্রস্তুত করবা। প্লাস হচ্ছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।